আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, তোমাদের দোয়ায়। চলো, আমি প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের চা পানি খাওয়া হয়ে গেছে, নাস্তা করে চলে এলাম। সেটা শেয়ার করলাম না তোমাদের সাথে পুরোটা, কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকে এই ধারে দেখো অনেক দিন পরিষ্কার এগুলো করা হয়নি, ফ্রিজের ওপরটা একটু নোংরা হয়েছিল। ভাবলাম চলো চা পানি খেয়ে আজকে ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করে নিই। চলো পরিষ্কার করে নিয়েছি, আর সব যে কাজ আছে সেগুলো করে নিই। চলে ধারে পরিষ্কার হয়ে গেল। আমি এখানে এবারে কদিন ধরে তোমাদের দাদা পেঁপেটা এনেছিল, রাখা ছিল, দুটো এনেছিল, একটা কাটা হয়েছে আর এটা কাটা হয়নি। সেই জন্য ভাবলাম এখন কেটে নিই পেঁপেটা, কেটে রাখলে তবু সবাই খাওয়া হয়ে যাবে। আর দুদিন রাখলে হয়তো এগুলো ফেলে দিতে হতো, পেঁপেটা ফেলে দিতে হতো, শুকিয়ে মতো গেছে। চলো, ভালো নয় পেঁপেটা, অতটা শুকিয়ে পারা গেছে। পুরোটাই কেটে নেবো, ভাবছিলাম অর্ধেক কাটবো অর্ধেক রেখে দেবো, কিন্তু ভাবছি রাখা যাবে না অর্ধেক, ও ফেলে দিতেই হবে, সেই জন্য পুরোটাই কেটে নেবো। যে খাবে, মিষ্টি হলে তো সবাই খেয়ে নেবে। মিষ্টি নয় গাইস, জানো আমি একটা খেয়ে দেখলাম, মিষ্টি নয়, ফেলা ছাড়া কিছু করা যাবে না। চলো পুরোটা কেটে নিয়েছি, দেখো এবারে যে খাবে। চলো, এখানে জামা কাপড় কিছু ধোবার ছিল, সেগুলো ধুয়ে নিই। আজকে আর হাতে ধোবো না, হাতে ডেলি ইউজে আমি ওয়াশিং মেশিনেই দিয়ে দেবো, যেহেতু আমার স্কিনের একটু প্রবলেম হচ্ছে। হাতে ধুয়ে সার্ফ ঘেটে ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দিয়ে দিলাম। চলো তোমাদের ঘরে একটু ব্যালকনিটা শেয়ার করি। দেখো এই গোলাপ গাছটার জন্য খাস করে তোমাদের কাছে শেয়ার করছি। দেখো একটা গাছে দুই কালারের গোলাপ এসেছে, একটা পিঙ্ক কালার, একটা রেড কালার। কত সুন্দর লাগছে না? আমাকে তো খুবই ভালো লাগছে। তোমরা একটু কমেন্ট করে জানিও অবশ্য গাইস, তোমাদের ঘরে কেমন লাগলো। একটা গোলাপ গাছে দু রকমের ফুল, খুবই সুন্দর লাগছে দেখতে। আর ফুল জিনিসটা এমনই, সবাই ভালোবাসে। চলো, আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক বেড়ে উঠেছে, খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের ঘরে একটু অ্যাকুয়ারিয়ামটা একটু শেয়ার করি। দেখো মাছগুলো কিরকম খেলা করছে। চলো ওদের ঘরে একটু খাবার দিয়ে দেবো, সকাল থেকে খাবার দেওয়া হয়নি। তোমরা দেখতে থাকো ওরা কিরকম একটু খেলাচ্ছে, তোমাদের ওই জন্য একটু শেয়ার করছি, তারপরে লাস্টে খাবার দিয়ে চলে যাবো। আবার আমাদের এসিটা একটু গড়বড় তো করছেই, মিস্ত্রি এসেছিল, তারা তো এসে চলে গেছে, দেখে ওরা ঠিক করতে পারেনি। ফের ওদের টোল ফ্রি নাম্বারে ফোন করা হয়েছিল, সেখান থেকে মিস্ত্রি আসার কথা আছে আজকে কোম্পানির থেকে। দেখা যাক সে কি করে, কি বলে যায়। চলো, এখানে সে মিস্ত্রি এসে গেছে, দেখো এসে মিস্ত্রি। अभी आपको 590 देने होंगे चार्ज, 500। हाँ, 2 से 3 दिन में आएगा, वो लग जाए। हाँ, आप कैसी वो बात हमको कौन लगाने हम आएगा? आ जाएंगे या कोई और बंदा आएगा, फिर उनको फिर चार्ज देना नहीं पड़ेगा? उसको क्या देना पड़ेगा। চলো গাইস, আমরা এবারে রাতের বেলা ডিনার ভেবেছি, ছেলে মেয়েরা ভেবেছে যে ডিনারটা ওরা আজকে বাইরে করবে। চলো আমরা এসে গেছি
হোটেলে ডিনার করতে বাবা যান। অনেকদিন পর আমি এলাম গাইস। বাচ্চারা এসেছে কিন্তু আমি অনেকদিন পর এসেছি, তাহলে 1 বছর হয়ে যাবে কমসে কম। এরা এলে আমি আসতাম না, এরা আমার জন্য খাবার নিয়ে চলে যেত। আজকে এসেছি সবাই মিলে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কিরকম লাগছে ভিডিওটা। পুরো ভিডিওটা কিরকম লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এবং যারা ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এবং ভিডিওটা কিরকম লাগলো এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও অবশ্য। একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করবে। চলো, আমাদের তো আগে থাকতে অর্ডার করেই এসেছে, তোমাদের দাদা ফোনে বলে দিয়েছিল। আমাদের অর্ডার করা হয়েও গেছে, আগে থাকতেই এসে যাবে। চলো দেখতে থাকো। তোমাদের ঘরে একটু দেখাচ্ছি ঘুরিয়ে হোটেলটা। দেখো কেমন লাগলো একটু কমেন্টে জানিও। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। আমাদের এখানে খাবার এসে গেছে, চিকেন রোস্টেড। আমাদের জন্য অর্ডার করেছি, আমি মেয়েটা খাবো বাটার চিকেন আর রুটি, ছেলেটা খাবে বিরিয়ানি। আর চিকেন রোস্টেডটা সবাইয়ের জন্যই ছিল, আর ওরা আব্বু খাবে কিমা পরোটা। চলো আমাদের অর্ডার এগুলো দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই। দেখো গাইস, বাঁধাকপি গুলো ভাজে উনি, এমনি কাঁচা কেটে কুচিয়ে দিয়ে দিয়েছে মশলা দিয়ে। এই হোটেলের খাবারগুলো কিন্তু গাইস খুবই টেস্টি হয়, প্রত্যেকটা খাবারই ভালো, খুবই টেস্টি। हाँ वही बोलता है ये गाड़ी लेके जाओ। রেকর্ডিং করতে একটা পুরো ফুল লুক করে রেখে দেবে, কাউকে বলে দিয়ে খারাপ বুঝে যাবে তোমার হচ্ছে, এবার আর কোনো খারাপ কাজ করবে না। আর বেশি হলে রেকর্ডিং করলে। চলো গাইস, এবারে আমাদের একে একে অর্ডার আসছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো। এখানে আমি শেষ করলাম, এখান থেকে পুরো এবারে খেয়ে দিয়ে ঘরে চলে যাব। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আর তোমাদের ঘরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট করতে ভুলবে না, আর একটা করে লাইক করে দেবে। তুমি খেয়ে দেবো, সবাই একটু একটু খাও।
চলো গাইস, আমাদের এইখানে এবারে আমাদের অর্ডারটা এসে গেছে, বাটার চিকেন রুটি। बिरयानी एक प्लेट लगा दो। চলো খাওয়া দাওয়া করে নিই। बढ़िया लगा दो उसमें ग्रेवी तुले दिच्छे আমি খাই। একটু দেখা ভাইজান খেতে देखिए तुम्हारा वीडियो चल रहा है কেন চলছে, আমি পুরো দেখছি। তো আব্বুকে দিবি তো? কি আমি খাইনি একটু ভালো নাও না। একদম না, আমার এটা খাবারটা খারাপ করবো। ওইটাই খারাপ জিনিস, আমরা ভালো জিনিস করেছি। তোমরা আরো রুটি মাঙাবে, রাত্রে খাবে না তো, একটা রুটি এত গ্রেভি কী করবে তোমরা? আর একটা রুটি তৌফিকেও দে না গ্রেভি, আর একটা রুটি খেয়ে এলে তৌফিক। হ্যাঁ, আর একটা রুটি দিলে তো আব্বুকে দুটো বিরিয়ানি দিয়ে দিবি। না রুটি আর দুটো মাঙ্গাবো ওইটা একবার এখানটা দুটো খা খা। भाई दो रोटी और है তাহলে এটা খাও। দিয়ে এখানে কে ফেলতো আমাকে জানিয়েছি তো বাঁকা ভাইজানকে দিয়ে দে। हाँ तो रहा खाने के लिए बोला এটা তোমার, এইটা তোমার, এইটা। तो हाँ मैं खाओ আচ্ছা নে, খেয়ে নে তো। বলো একটা রুটি বলো, যদি খেতে পারো ফের বলো। তুমি বিরিয়ানি নাও না। বিরিয়ানি দুটো করে লোক একদম একদম আমাকে আমার হিসাবে খেতে পারো।